যারা শাক খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি হবে দুর্দান্ত। আমার তো খুব পছন্দের এই খাবারটি, তাই আমি আপনাদের সাথে আজ আমি দারুণ মজার একটি খাবারের রেসিপি শেয়ার করছি। একটা শাক নিয়ে আসছি, এত সুন্দর, এটা বের করে দেখাচ্ছি। দেখেন এই যে শাকটা, কি শাক বলেন তো? এটা হলো মিষ্টি আলু শাক। শাকটা খুলি। শাকটা দেখে এত পছন্দ হয়েছে, তারপর নিয়ে আসছি। নিচে গেছিলাম, একদম টাটকা, একদম টাটকা শাকটা। এখন শাকটা পুরাই বাছা, তারপর আর একটু বেছে নেব। বেছে তারপরে মাছ দিয়ে রান্না করব। শাকটা অনেক সুন্দর। শাকটা বেছে তারপর মাছ দিয়ে রান্না করব। এই যে মিষ্টি আলু শাক। আর এই শাকটা বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাছ দিয়ে রান্না করে পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সাথেই থাকুন। এখন শাকগুলো সব খুব সুন্দর করে বেছে নিব। শাকের পাতাগুলো আর নরম ডোগাগুলো বেছে নিব, আর যেই ডগাগুলো শক্ত সেই ডোগাগুলো ফেলে দেব। আলু শাক বাছা শেষ। এবার শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। শাকগুলো কিন্তু একটা থেকে আরেকটার ভিতরে উঠিয়ে উঠিয়ে ধুতে হবে। শাকের ভিতরে প্রচুর বালি থাকে, আর বালিগুলো একটার ভিতরে ধুয়ে তারপরে পানি থাকা অবস্থায় এক হাঁড়ি থেকে আরেক হাঁড়িতে উঠিয়ে নিলেই শাকগুলো কিন্তু খুব ভালো মতো ধোয়া হয়ে যায়। আর আমি কিভাবে ধুয়ে নিচ্ছি আপনারা একটু দেখে নিন। পরিষ্কার করে শাক ধুয়ে নিতে হয়। শাক ধোয়ার সময় সবসময় 5-6টা বড় দেখে শাকের উপরে মতো আমাকে লাগে দিতে। এইভাবে 3-4টা বড় দিয়ে তারপর শাকটা উঠিয়ে নেব। এমনি করে ধুবেন, আমি যেভাবে দিচ্ছি এভাবে ধুবেন। শাকের ভিতরে বালি টালি পোকা টোকা থাকলে সেটা নিচে পড়ে যাবে। কলটা বন্ধ করে দিলাম। এবার রান্না করতে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে তার উপরে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তার উপরে বড় সাইজে 2টি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে তার উপরে 1.5 চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটাকে একটু কিছু সময় পেঁয়াজের সাথে ভেজে নিলাম। যখন ভাজা হয়ে যাবে তখন এর উপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এর সাথে আবার কাঁচা মরিচও ব্যবহার করব, তাই মরিচের গুঁড়াটা একটু কমই দিলাম। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কিছু সময় খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই যে এই মাছগুলো আমি পরিমাণে শাক দিয়ে রান্না করব। মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পানির ভিতরে রেখেছি। এবার আমার মশলা কষানো হয়ে গিয়েছে। কষানো মশলার উপরে মাছগুলো দিয়ে এবার মাছগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মাছগুলো কষিয়ে নেব। অনেক সময় ধরে মাছটাকে কষিয়ে নেব। মাছগুলোকে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। আমার মাছ কষানো হয়ে গিয়েছে। এবার এর উপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন বলক উঠে যাবে তখন এর উপরে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। মাছটা বলক উঠে গিয়েছে। এবার আলু শাকগুলো অল্প অল্প করে আস্তে আস্তে মাছের উপরে দিয়ে দিব। মাছের উপরে সবগুলো শাক দিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখার পর এবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে শাকের সাথে মাছগুলো মিশিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে রান্না করব।
এখানে আলাদা করে আর পানি ব্যবহার করার প্রয়োজন নেই, যে পানি দিয়েছি সেই পানিতেই মাছটা এই শাকের সাথে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর মাছের তরকারিটা তো ঝোল ঝোল থাকবে না, জাস্ট আঠা আঠা ভুনা ভুনা হলেই মাছের তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। কয়েকটি কাঁচামরিচ ফালা করে কেটে দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার কিন্তু মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।